আসসালামু আলাইকুম। আমি আমিরুল মাহমুদ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যেই জায়গাটাতে আছি, আমার বাসার পাশেই একটা পার্ক, খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি এবং খুবই পরিষ্কার। সো আজকে আমি এই পার্কের যে এন্টারটেইনমেন্ট, এই বিষয়টা নিয়ে একটা কথা বলতে চাই। আমরা যারা প্রবাসে আসি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটা শেয়ার করতে চাই। আমরা যারা প্রবাসে আছি, আমরা তারা 10 থেকে 5 বছর বা 15 বছর 20 বছর আমাদের চলে যায়, কিন্তু আমরা তারপরে বলি যে আমাদের সময়টা কোন দিক দিয়ে চলে গেছে আমরা সেটা বলতে পারি না। সো আমরা এই কথাটা কেন বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে, আমরা এই সৌদি আরবে আমাদের লাইফে এন্টারটেনমেন্ট এই জিনিসটা খুবই কম থাকে। আমাদের একটা নির্দিষ্ট একটা সীমানার মধ্যে থাকে, একটা নির্দিষ্ট রুলসের মধ্যে থাকে। আমাদের ডিউটি আর হচ্ছে ঘুম, রান্নাবাড়া, খাওয়া দাওয়া, এর মধ্যেই হচ্ছে আমাদের এই টাইমটা খুবই দ্রুত চলে যায়। আমরা যারা দেশে আছি তারা যদি অনেক কষ্ট করি, দিন শেষে তারা যদি একটা চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই, আড্ডা দেওয়ার পরে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, তারপরে আড্ডা দেওয়ার পরেও আমাদের টাইমটাকে আমাদের একটু দীর্ঘায়িত মনে হয়, বা আমাদের দিনটা বা আমাদের রাতটা একটু বড় মনে হয়। কিন্তু আমরা যারা বিদেশে বা প্রবাসে থাকি, তারা আমাদের এই সময়টা, আমাদের যে রুলস বা রেগুলেশন, এর মধ্যে দিয়ে আমাদের কেটে যায় যুগের পর যুগ, বছরের পর বছর। এজন্য আমরা 5 বছর 10 বছর পরে বলি যে আমাদের এই টাইমটা যে কোন দিক দিয়ে চলে গেছে আমরা নিজেরাও টের পাই না। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই জিনিসটা শেয়ার করেছি। আপনাদের যদি এরকম কিছু মনে হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের এই বক্তব্য, এই কথাটা বলার কারণটা কী, বা আপনার যদি কোনো ভিন্ন মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পার্ক থেকে আমি বিদায় নিলাম, আমিরুল মাহমুদ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।